আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় কিন্তু একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে, ঠিক আছে? সো এই সার্কুলার মাধ্যমে কিন্তু আপনি কৃষি মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। এটা একটু ফুল সরকারি চাকরি এবং ভালো মানের চাকরি, ঠিক আছে? সো আজকে দেখাবো কোন কোন পদ রয়েছে, কী পদ রয়েছে, কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, ঠিক আছে? আবেদন কত তারিখ থেকে শুরু হবে, কত তারিখ পর্যন্ত শেষ হবে, বিস্তারিত A to Z। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, ওকে? সো এখানে দেখতে পাচ্ছেন যে কৃষি মন্ত্রণালয় প্রশাসন শাখা 1 নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমি লেখাটা পড়ে নেই, নিয়োগ বিজ্ঞপ্তিটা কী লিখেছে। এই যে এখানে কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নত শূন্যপদের সরাসরি নিয়োগের লক্ষ্য পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না, ঠিক আছে? অনলাইন ব্যতীত কিন্তু কোনো আবেদন গ্রহণ করা হবে না, ঠিক আছে? আপনাকে অবশ্যই অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে পদের নাম জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড বেতন স্কেল, মানে 2015 অনুযায়ী আপনি গ্রেড বেতন স্কেল পাবেন। তেন হচ্ছে যে কোন কোন পদ রয়েছে এখানে আমি একটু দেখাচ্ছি। এখানে দেখেন অনেকগুলো পদ রয়েছে। 1 নম্বর যেটা পদ রয়েছে সেটা হচ্ছে যে সার্জেমিনে তদন্তকারা, ঠিক আছে? গ্রেড হচ্ছে 12, টাকা হচ্ছে আপনার 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত, ঠিক আছে? প্রথম পদ যেটা সেটা হচ্ছে যে সরেজ মিনে তদন্তকারী, ঠিক আছে? সো এখানে পদের সংখ্যা হচ্ছে 4টি, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্য 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, ঠিক আছে? যে কোনো একটা হলে হবে, মানে এই ডিগ্রি কিন্তু আপনার অবশ্যই লাগবে। তারপরে 2 নম্বর যেটা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13তম, টাকা হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, ঠিক আছে? পদ হচ্ছে যে আপনার 60টি পদ রয়েছে। দেন এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ঠিক আছে? কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ লাগবে। লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে এত শব্দ এবং ইংরেজিতে এত শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ থাকতে হবে, ঠিক আছে? কম্পিউটারের ভালো দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে আপনার ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে, ওকে? ইন্টারনেট ব্রাউজিংয়ের দক্ষতা থাকতে হবে। দেন 3য় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে কাম কম্পিউটার অপারেটর, যে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, পদ হচ্ছে 4টি, এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি, এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দ, ঠিক আছে? তারপর হচ্ছে যে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, মানে কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে, এক কথায় যেটা। তারপর 4 নম্বর রয়েছে যে ক্যাশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16তম গ্রেডে, পদ হচ্ছে 2টি, এবং এখানে শিক্ষাগত যোগ্যতাটা দেওয়া রয়েছে ওই একই। তারপরে যেটা এসেছে 5 নম্বর ক্যাশ সরকার, গ্রেড হচ্ছে 18তম। সো এটা আপনি ট্রাই করে দেখতে পারেন যদি কোয়ালিফিকেশন কম থাকে আপনার। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ, মানে এইচএসসি পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? তারপর অফিস সহায়ক যেটা 6 নম্বর, সেটা হচ্ছে যে 20তম গ্রেড, এটা কিন্তু ভালো। সো কোয়ালিফিকেশন একটু কম থাকলে এটাতে আবেদন করে দেখতে পারেন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সময় পরীক্ষা উত্তীর্ণ, ঠিক আছে? এইচএসসি পাস হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। ওকে, সো আবেদনের শর্তাবলী এখানে দেওয়া রয়েছে, আপনারা আবেদনের শর্তাবলী একটু সুন্দর করে পড়ে নেবেন, ঠিক আছে? এই যে আবেদনের যে শর্তাবলী এখানে আমি দেখাচ্ছি, যে আবেদনের শর্তাবলীটা এটা আপনারা পড়ে নেবেন। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যে কোনো জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন, অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। দেন আপনাকে হচ্ছে যে আবেদনের নাম, পিতার নাম, মাতার জন্ম তারিখ, নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট যেভাবে লেখা রয়েছে সেভাবে অনলাইনে ফিল আপ করতে হবে, ঠিক আছে? মানে কোনো তথ্য ভুল দেওয়া যাবে না। দেন আবেদনের বয়স হচ্ছে 18 ডিসেম্বর 2025 তারিখের ভিতরে আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে, ঠিক আছে? 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন।
এবং 2 এবং 4 নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ঠিক আছে, 2 এবং 4 নম্বর যেই ইয়েটা রয়েছে, এই যে পদগুলো রয়েছে, এই পদের জন্য কিন্তু আপনি 40 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে যে কোন কোন ট্রেড রয়েছে এবং কোন কোন পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং কবে থেকে আবেদন শুরু এবং আবেদন কত থেকে শেষ। সো এখন আপনি কীভাবে আবেদন করবেন এটা আমি দেখাচ্ছি। সো আবেদনের ইয়েটা আমি দেখাচ্ছি এখানে। ঠিক আছে, সো পাতা 2 আপনি আসলে দেখতে পারবেন যে কোন কোন বিষয় না মানলে আপনি আবেদন করতে পারবেন না। দেন হচ্ছে যে আবেদনের ফর্মটা কোথা থেকে শুরু হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের ফর্মটা এই যে অনলাইন আবেদনের ফর্ম, অনলাইন এই আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ সময় 17 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। ঠিক আছে, মানে 17 নভেম্বর থেকে আবেদন করা যাবে। দেন আবেদনের ফর্ম শেষ তারিখ হচ্ছে 28 ডিসেম্বর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে, বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। সো এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনার ছবি লাগবে, যাবতীয় ডকুমেন্টস লাগবে। দেন হচ্ছে যে সকল নিয়মকানুন ফলো করে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, সো কীভাবে আবেদন করবেন সেটা হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি অবশ্যই আবেদন করতে পারেন। এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারেন। তো আপনি আবেদন না করতে পারলে অবশ্যই একটা কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন। ঠিক আছে, সো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা। যদি কেমন ভালো লাগেও, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সার্কুলারে, পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।